আসসালামু আলাইকুম। শীতের সকাল, কুয়াশা ভরা সকাল। শীতের সকালে জমিতে ধান লাগানো হয়েছে, সেটা দেখার অনুভূতিটা একটু অন্যরকম। শীতের সকালে বেলা দেখার দৃশ্যটা একটু অন্যরকম। সূর্যর পহর চলে আসছে, শীত মোটামুটি শেষের দিকেই। আশা করছি আপনারা সবাই ভালোবাসেন। দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি ধানের জমিতে, যেখানে ধান লাগানো হয়েছে। আমার সঙ্গে একজন সফলতাহীন ধান চাষ করা কৃষক আছে, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, নতুন করে ধান লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এই যে ধান যে লাগাইছেন, এটা কি ধান? এটা ইরি ধান, 2017 ধান। এটা বিঘাতে কিরকম হয়? 20-22 মন মান হয়ে যাব। 20-22 মন বিঘাতে? বিঘাতে। তাহলে ধানের ফলন ভালো? মোটামুটি ভালোই হয়। বানপানির সমস্যাটো থাকি যায়। বানপানী আহে নেকি? আহে। সরকারে যদি অলপ সাইডগিলা বান্ধি দিয়ে বানপানী নহ'ব নেকি? সরকারে নিমন্ত্রণ করিলে তো বঢ়িয়া হয়ে যায় আমার। নাকি? হয়। তো দেখতে পারছি পাশাপাশি নদীটা যদি বান্ধে দেয় আরো ভালো হবো। পাশাপাশি দেখতে পারছি এই যে আপনার আলু ক্ষেত এবং আলুতে তো এবার শেষ। আলু ক্ষেত এবং আলুতে শেষ আপনার মাখই। বন্ধুরা দেখতে পারছেন, গ্রামে থাকার অনুভূতিটা একজন গ্রামের লোকেরাই জানে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে মাখয়ে ভরা, মাঝে ধান, সাইডেও মাখই, ওইদিকে আলু ক্ষেত, এখানে লাগানো হয়েছে মিষ্টি লাউ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইগুলো হচ্ছে মিঠা লাউ বলে। এই মিঠা লাউয়ের গাছ, পাশাপাশি দেখতে পাচ্ছেন আলু। এবার আলুর অনেক লস না? আলুতে তো অনেক লস। লস এবার আলুতে লস। এবার কাম নাই। এবার খালি জান রাখবো দিল্লি আলু খাত ছাইরে। এত কত টাকা করে আজকে বাজার? আজকে কালকে গেছে 5.5 টাকা শুনছি। আজকে উঠাইলেই 10,000 ঘাটি, উঠাইলেই 10,000 ঘাটি বিঘাতে? বিঘাতে। জমির ভাড়াটা কত দিতে হয় এই গৃহস্থকে? ভাড়া তো অনেক আছে, 16,000 17,000 টাকা করে ভাড়া। এই এত টাকা ভাড়া দিয়ে যদি 5 টাকা কেজি আলু বিক্রি করেন, তাহলে তো অনেক লস হয়ে যাবেন আপনাদের। লসে লস, লসে লস, ইমান লস। তার আলু চালু আর বনিয়ে কোনো লাভ নাই, ফয়দা নাই, বেকার সেইবিলাক। ওই যে দেখতে পারছি মাখই ক্ষেতের মাঝে যে যে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে, এটার বিশেষত্বতা কি? একটা ভালোই হয়, এক জায়গাতে দুটা ফলন করছে। দেখতে পাচ্ছেন। ভালোই হয়। আমি আপনাদেরকে একটু সিস্টেমটা দেখাই বন্ধুরা। মাখই ক্ষেতের মাঝেই এই লাউ ক্ষেত করা হয়েছে, মানে একটা জমিতে দুইটা ক্ষেতি। দেখতে পাচ্ছেন ধানের চেহারা মোটামুটি, নতুন করে জমিতে ধান লাগানো হয়েছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধানের চেহারা মোটামুটি ভালোই হয়েছে, আল্লাহর নিয়ামত এগুলো। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি মাখই ক্ষেতের মাঝে মানে লাউ চাষ করা হয়েছে। এতে কিন্তু কৃষক ভাইদের ডাবল লাভ, একটা জমিতে দুইটা চাষ। এগুলো বুদ্ধি থাকা দরকার, বুদ্ধি না হলে এগুলো সম্ভব না। দেখতে পাচ্ছেন, এই দেখেন মাখই, সাইডে মাখই, আর এই দেখেন লাউ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাখই, এই মাখইয়ের এইগুলো দেখেন। দেখতে পাচ্ছেন গাছের সাইজগুলো, এক একটা গাছেতে 2-3টা করে ফলন, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমি কৃষি বিভাগ নিয়ে ভিডিও করি বন্ধুরা। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে নোটিফিকেশনটা অন করবেন। আর আমি কৃষি বিভাগ নিয়ে ভিডিও করি, দেখতে পাচ্ছেন।